প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 6-এর প্রশ্নবিচিত্রা 2025-এর গণিতের যে মডেল 7-এর সমস্ত শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে দেবো। আর বড় কোশ্চেনগুলো বইয়ের কোন চ্যাপ্টারে আছে, কত নম্বর পৃষ্ঠায়, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করে নেবে। ফার্স্ট ইউনিট টেস্টে সব কিছু অঙ্কগুলো প্র্যাকটিস করা হয়ে গেলে আমি তোমাদেরকে সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত কিছু আবার বলে দেবো। তারা একের দাগের আছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু। তাহলে দেখো, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কি না, সেই সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, এটা হবে উত্তর। তারপর হচ্ছে দুটি সংখ্যার গুণফল এক হলে একটি সংখ্যা অপরটি ড্যাশ হয় না, দুটি সংখ্যার গুণফল এক হলে একটি সংখ্যা অপরটির অনন্যক হয়। অনন্যক বানানটা অবশ্যই একবার তোমরা দেখে নেবে ভালো করে। তিনের দাগে দেখো, এল এক্স 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 আই এক্সকে হিন্দু আরবিক সংখ্যায় কী বলে? তাহলে এল মানে কত? 50, আর এক্স মানে 10, তার মানে 50 + 60, 10 70, 10 80, আর আই এক্স মানে 9, তার কত হলো 89। ঠিক আছে, চারের দাগেরটা দেখো, 91 সংখ্যাটিকে রোমান সংখ্যায় প্রকাশ করো। 91 সংখ্যাটিকে আমি রোমান সংখ্যায় প্রকাশ করেছি। দেখো কত হয়েছে, XCI। XC মানে হচ্ছে কত? 90, আর XCI মানে হচ্ছে কত? 91। তোমরা যদি একবার আমাকে বলো যে দেখানোর কথা, আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখো, XC কত আছে দেখো, XC মানে 90, আর XCI মানে আছে 91। ঠিক আছে, 1276 সব থেকে কাছে 100 গুণিতকের পূর্ণ সংখ্যা কত? তাহলে 1276 সব থেকে কাছে 100 গুণিতকের পূর্ণ সংখ্যা। তাহলে 100 গুণিতকের পূর্ণ সংখ্যার যে সূত্রটা আমরা দেখবো, যে দশকের অঙ্ক 5-এর চেয়ে ছোটো না বড়। ঠিক আছে, দশকের অঙ্ক 5-এর চেয়ে ছোটো না বড় সেটা আগে দেখে নেবো। তাহলে দেখি, এখানে আমি মাথায় দেখো একক, দশক, শতক, হাজার করে সাজিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দশকের অঙ্ক দেখো 5-এর চেয়ে বড় আছে। তাহলে এবার সূত্রটা দেখবো। দশকের অঙ্ক যদি 5-এর চেয়ে বড় বা সমান হয়, তাহলে শতকের অঙ্ক কী হবে না, 1 বাড়বে, আর দশক ও এককের অঙ্ক 0 হবে। তাহলে শতক মানে কত? 2 ছিল, তাহলে 1 বাড়ে মানে কত? 3 হয়েছে। আর হাজারে যেরকম 1 আছে 1 হয়ে আছে, আর দশক আর একক কী হবে? 0 হবে। ঠিক আছে, তখন উত্তর হবে 1300। তারপরেরটা দেখো, P3 - 4কে কথায় লিখতে বলছে। এটা আমরা লিখবো, দেখো, P এর 1/3 থেকে 4 বিয়োগ আছে, তাই 4 কম লিখতে হবে। ঠিক আছে, যেহেতু বিযুক্ত 4 আছে, যদি যুক্ত 4 থাকতো তাহলে লিখতাম 4 বেশি। ঠিক আছে, সাতেরটা দেখো, চল বলতে বুঝি এটির বিভিন্ন মান হতে পারে, বি 2টি মান হতে পারে, সি 3টি মান হতে পারে। এটা উত্তর হবে এটির বিভিন্ন মান হতে পারে। 8এর দিকে শূন্যস্থান পূরণ করো। 1 সমকোণ সমান হাফ গুণিতক ড্যাশ কোণ। হাফ গুণিতক ড্যাশ, তাহলে কী হবে? 1 সমকোণ সমান হাফ গুণিতক সরল কোণ। ঠিক আছে, 10 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ কত? তাহলে ব্যাসার্ধ চাইছে আমার আগের ক্লাসেই বলছিলাম, ব্যাসার্ধ মানে কি? ব্যাসের অর্ধেক। ব্যাস কত আছে? 10, তাই অর্ধেক মানে কি? 2 দিয়ে আমরা 10কে কাটাকাটি করলে কী হবে? 2 একে 2, 2 5-এ 10, তাই উত্তর হবে 5 সেমি। ঠিক আছে, তারপর দেখো, 5, 2, 8, 7, 3, 2, 1 সংখ্যাটি দুটি 2-এর স্থানীয় মান এর গুণফল কত বলছে? 2-এর স্থানীয় মানে গুণফল। তাহলে সংখ্যাটি 2, দেখো 2-এর স্থানীয় মানে এখানে 2 আছে, তাহলে 2 লিখবো। তারপর কটা সংখ্যা? 1, 2, 3, 4, 5, তাই 5টা শূন্য দিয়েছি। এরপরে আবার দেখো একটা 2 আছে, তারপরে একটা সংখ্যা আছে, তাই একটা শূন্য দিয়েছি। দিয়ে যেহেতু গুণফল বলছে তাই গুণ করছি, গুণ করে যে উত্তরটা বাড়াবে সেটাই হবে গুণফল। ঠিক আছে, এটাই হবে উত্তর। দেখো, 100 গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে যোগ করে। 100 গুণিতকে যে পূর্ণ সংখ্যা, তাহলে আমি এই সংখ্যাটাকে কিছু আগে যোগ করে নিয়েছি, তারপর একক, দশক, শতক, হাজার সাজিয়েছি। তারপরে দেখবো 100 গুণিতক বলছি, তাহলে 100 গুণিতক আগে দেখবো দশকের অঙ্ক 5-এর চেয়ে বড় না ছোটো। দশকের অঙ্ক 5-এর চেয়ে ছোটো আছে, তাহলে বলি দশকের অঙ্ক যদি 5-এর চেয়ে ছোটো হয়, তাহলে কী হবে? সংখ্যাটি শতকের অঙ্ক একই থাকবে, আর দশক অঙ্ক এককের অঙ্ক 0 হবে। তাহলে শতক কত আছে? 7, আর দশকের একক কত? 0 0। তাহলে হাজারে যেমন 7 আছে 7ই থাকবে, যেহেতু হাজারে কিছু বলা নেই, তাই যা থাকবে তাই লিখে দিতে হবে। 7700 হবে উত্তর। তারপরে কি বলছে দেখো, দুটি মানের যোগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা যে
তাহলে এটা কী করবে না, এটার সাথে এটা বিয়োগ করবে, বিয়োগ করে যে উত্তরটা হবে সেটাই হবে অপর সংখ্যা। ঠিক আছে, এবার মানের ঊর্ধ্বক্রমে সাজা। ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড়। তাহলে সাজাতে বলছে যে আমরা একবার দশমিক দিয়ে আছে প্রত্যেকটা, দেখো আমি এটা কী করছি ভেঙে নিয়েছি, 5 3 4, তারপর দশমিকের জন্য 1, তারপর 3টা সংখ্যা 3টা শূন্য করে ভেঙে নিয়ে তারপরে হরগুলোকে সব লসাগু করেছি। লসাগু করার পরে যেহেতু হরগুলোকে লসাগু করেছি তাই হরগুলা এইখানের এই ধারে সব হরেই হচ্ছে, এই লসাগু করে যে গুণফলটা বেড়াবে সেটা এই ধরে লিখবো। লিখে 5 3 4 উপরে আছে তাই উপরে লিখছি, 1000 নিচে আছে তাই 1000 লিখছি। 1000 কত 1000 হয়, 1000 1 তাই 1 উপরে লিখছি। এরকম সবার থেকে ছোটোকে সবার, তারপরে ছোটোকে, তারপরে কে ছোটো, সবার তারপরে কে ছোটো, এরকম সব সাজিয়ে করেছি। ঠিক আছে, তোমরা এইভাবে করলে তোমাদের অঙ্ক ভুল হওয়ার চান্সও অনেক কম থাকবে। তারপরে দেখো আমি আমার দাদার থেকে 4 বছরের ছোটো, দাদার বয়স x বছর হলে আমার বয়স কত। যেহেতু এখানে লিখবো তাহলে আমি আমার দাদার থেকে কত 4 বছরের ছোটো, আর আমার যেহেতু বলে দিয়েছে দাদার বয়স x বছর, তাহলে আমার বয়স কত, তাহলে ছোটো বলছে সেহেতু বিয়োগ হবে, তাহলে x বিযুক্ত 4, দাদার থেকে 4 বছর ছোটো তাই দাদার বয়স x তাই x, আর যেহেতু 4 বছর ছোটো তাই বিযুক্ত 4 হয়েছে। ঠিক আছে, এবার দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো। হাবিব 1 টাকা চাঁদা দিল, কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল। মুস্কান কত টাকা চাঁদা দিল? এটা দেখো পেজ নাম্বার 72-এর এই যে ডি এর দাগের হচ্ছে অঙ্কটা আছে, একই অঙ্ক, তোমরা বাড়িতে অবশ্যই অভ্যাস করে নেবে। তারপরে দেখো কোণগুলি ঠিক ঠিক ঘরে বসাই। এইখানে কিছু কোণের মান দেওয়া আছে, আর এখানে কোনটা সূক্ষ্মকোণ, কোনটা সমকোণ, কোনটা স্থূলকোণ আর কোনটা সরলকোণ হবে, সেগুলা সেই মানগুলা কোথায় কোনটা বসবে সেটা বসাতে হবে। যেমন দেখো আমি আগেই বলছিলাম সূক্ষ্মকোণ মানে আমরা কী জানি না, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির নিচে যে সমস্ত কোণ হবে সেগুলো হবে সূক্ষ্মকোণ, আর 90 ডিগ্রির উপর থেকে 180 ডিগ্রির নিচ মানে 180 নিচ মানে কি 179 ডিগ্রি পর্যন্ত যে কোণগুলো সেগুলোকে আমরা বলবো কী কোণ, স্থূলকোণ। আর সমকোণ মানে জানি 90 ডিগ্রি, আর সরলকোণ মানে জানি 180 ডিগ্রি। তাই দেখো সূক্ষ্মকোণ আমরা যেহেতু 12 ডিগ্রি, তারপর সূক্ষ্মকোণ যেহেতু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে 12 ডিগ্রি হচ্ছে তাই 12টা হবে সূক্ষ্মকোণ। আর সমকোণ আমরা সবাই জানি 90 ডিগ্রি। আর স্থূলকোণ আবার দেখো যেহেতু 179 ডিগ্রি আছে, আর আমরা জানি 90 ডিগ্রির উপর থেকে মানে 191 থেকে 180 কম মানে 179 পর্যন্ত হবে স্থূলকোণ, সেহেতু এই কারণে 179 ডিগ্রি স্থূলকোণে লিখবো। তারপরে দেখতে পাচ্ছ যে 4-এর দাগের একটি কম্পিউটার কোম্পানির 40 জন, নিশ্চয়ই দেখতে পাচ্ছ লাস্টের দাগের কোশ্চেনটা, সেটা আমরা দেখে নেব। সেটা কত নম্বর পেজে আছে না, এই যে দেখো 42 নম্বর পেজের যে ওপরের যে করে দেওয়া আছে অঙ্কটা, দেখো উদাহরণ যে দেওয়া আছে এই অঙ্কটা, এই যে একটি কম্পিউটার কোম্পানি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই অঙ্কটা করলেই হবে। তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় বা পারছো না তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার যদি চ্যানেলটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে আমার চ্যানেলটাকে বাড়ানোর চেষ্টা করো। ধন্যবাদ। আমি পরের দিন মডেল 8-এর ফার্স্ট ইউনিট টেস্টের সমস্ত কোয়েশ্চেনগুলো আলোচনা করিয়ে দেবো। ফার্স্ট ইউনিট টেস্টের সমস্ত মডেলগুলো শেষ হয়ে গেলে আমি আবার সেকেন্ড ইউনিট টেস্টের মডেলগুলো তোমার সঙ্গে অবশ্যই আলোচনা করব। তাই আমার এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীকালের ভিডিও দেখতে তোমাদের সুবিধে হয়।